মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর ঘটনায় অবশেষে পুনর্তদন্ত হলো। সাসপেনশন তুলে নেওয়া হলো সাসপেন্ড থাকা চিকিৎসকদের। কাজে ফিরলেন অনেকেই। মেদিনীপুর হাসপাতালে চিকিৎসা বিভ্রাট কাণ্ডে যে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছিল তাতে ১৩ জন চিকিৎসকের ১১ জনই সাসপেনশন মুক্ত হলেন। কাজে যোগ দিলেন তৎকালীন সাসপেন্ড হওয়া হাসপাতাল সুপার জয়ন্ত রাউত সহ অন্যান্য বেশ কয়েকজন চিকিৎসক। শুক্রবার নির্দেশ পাওয়ার পরেই মেদিনীপুর হাসপাতালে হাজির হয়েছিলেন জয়ন্তবাবু। এই ঘটনার পুরো দোষ চিকিৎসকদের থেকে সরে গিয়ে এবারে হলো ব্যান থাকা স্যালাইনের নামে। ঘটনার পরে বিজেপি বিধায়ক শঙ্কর গুছাইতের দাবি, এটা আমাদের কাছে বড় সাফল্য। কোলাঘাটের সম্প্রতি হওয়া মুখ্যমন্ত্রীর বৈঠকে আমরা সরকারের কাছে দাবি করেছিলাম সেই প্রসূতি মৃত্যুর ঘটনার পুনর্তদন্ত হোক। সেখানে তদন্তের পরে দেখা গিয়েছে যে সমস্ত চিকিৎসকরা সেই সময় উপস্থিত ছিলেন না তাদের নামে দোষারোপ করে আসল দোষীদের আড়াল করা হয়েছে। তাই পুনরায় তদন্তের পরে সাসপেন্ড থাকা চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে। আমরা ডাক্তারবাবুদের মাথা উঁচু করে কাজে নেমে পরিষেবা দিতে অনুরোধ করেছি। উল্লেখ করা যায় 2025 সালের 8ই জানুয়ারি রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে সিজার করার সময় একসাথে 5 প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়। কোনো এক ভুলের কারণে পরপর 5 জনের এই পরিস্থিতি সংকটময় হয়ে উঠেছিল। মারাও গেলেন একজন। সেই সঙ্গে এক প্রসূতি মারা যাওয়ার পর এক শিশুরও মৃত্যু হয়েছিল। বাকিদের পরিস্থিতি আশঙ্কাজনক তৈরি হয়েছিল। ঘটনার তোলপাড় পরিস্থিতি রাজ্য জুড়ে আলোড়ন তৈরি করেছিল এই ঘটনাতে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ সহ সেই সময় ব্যান করা রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অভিযোগ উঠেছিল। ঘটনার তদন্তে নামে বিশেষ তদন্তকারী দল। ঘটনার সময়ে সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতি সহ নানা অভিযোগে সিনিয়র জুনিয়র চিকিৎসক মিলিয়ে ১৩ জনকে সাসপেন্ড করা হয়েছিল। পরে 7 জন জুনিয়র পিজিটির সাসপেন্ড তুলে নেওয়া হয় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। বাকি ছিলেন তৎকালীন হাসপাতাল সুপার জয়ন্ত রাউত সহ 6 জন। সেই সময় থেকে সাসপেন্ড থাকাকালীন অবস্থাতেই গত জানুয়ারি মাসে অবসর গ্রহণ করেছিলেন এই মেদিনীপুর হাসপাতালের প্রসূতি বিভাগের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন। সাসপেন্ড থাকায় তার অবসরকালীন সুবিধা তিনি পাচ্ছিলেন না। অবশেষে সেই হাসপাতাল সুপার জয়ন্ত রাউত সহ আলাউদ্দিন বাবু ও বাকি 2 জনের সাসপেনশন প্রত্যাহার করা হলো বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে। বাকি রয়েছেন আরও 2 জন। গত বুধবার তার সাসপেনশন প্রত্যাহার করে নিয়েছে স্বাস্থ্য দপ্তর। সেই নির্দেশ এসেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আধিকারিকদের কাছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে মোহাম্মদ আলাউদ্দিন যে 2025 সালের 16 জানুয়ারি থেকে তার চাকরির মেয়াদ 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত সাসপেন্ড অবস্থায় ছিলেন, সেই সময়টাকে কর্তব্যরত সময়কাল হিসেবে ধরা হবে। ফলে এই সময়ের জন্য তিনি পূর্ণ বেতন ও ভাতা পাওয়ার অধিকারী। পাশাপাশি অবসরকালীন পেনশন ও যাবতীয় সরকারি সুবিধাও তিনি পাবেন। সাসপেন্ড হয়ে থাকা ডাক্তাররা শুক্রবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কাজে যোগ দেন। তাদের সঙ্গে দেখা করতে হাজির হয়েছিলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত। এদিন কাজে যোগ দেওয়ার মুহূর্তে জয়ন্ত রাউত বলেন, আমি ঘটনার সময় ছুটিতে ছিলাম, অথচ আমাকে সাসপেন্ড করা হয়েছিল। আজ সাসপেনশন তুলে নেওয়া হয়েছে, কাজে যোগ দিলাম। তবে যাই ঘটুক, এই মৃত্যুর পর বা অসুস্থ ঘটনা হওয়ার পর এই কাণ্ডে প্রকৃত যে কে দায়ী, কী দায়ী ছিল তা পরিষ্কার হয়নি। তাদের কি শাস্তি হলো তাও বোঝা গেল না শেষ পর্যন্ত। প্রাণ হারালেন এক প্রসূতিসহ সদ্যজাত। সেই দুর্বিষহ ঘটনার রেশ রয়েছে এখনও বাকি প্রসূতিদের শরীরে। আমাদের কাছে একটা বড় সাফল্য, এবং যারা দীর্ঘদিন ধরে, যার পরিবার এবং ডাক্তারবাবুরা দীর্ঘদিন ধরে মানে একবারে খুব সমস্যায় ছিলেন, তারা ভাবছিলেন তাদের লাইফটাই মনে শেষ হয়ে গেল। কারণ পুরনো তৃণমূল সরকার যারা সেলাইন সাপ্লাই করেছিলেন যে সংস্থা, তাদেরকে না সাসপেন্ড করে, তাদের বিরুদ্ধে অ্যাকশান না নিয়ে, যে ডাক্তার ডিউটিতে ছিলেন না, 10 দিন ছুটিতে ছিলেন, ওই সময় তাকে সাসপেন্ড করা হয়েছিল। সেই জন্য গত প্রশাসনিক যে বৈঠক হয়েছিল কোলাঘাটে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলেছিলাম যে সেলাইন কাণ্ড মেদিনীপুরে একেবারেই রিওপেন করা হোক, ঠিকমতো করে দেখা হোক, এবং যারা দোষী নয় তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, আর যারা দোষী তাদেরকে আড়াল করা হয়েছে। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব। আমি ডাক্তারবাবুদের সঙ্গে দেখা করতে এলাম, ধন্যবাদ দিলাম যে আপনারা মাথা উঁচু করে মানুষের সেবা করুন, নতুন সরকার আপনাদের সঙ্গে আছে,
মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সাথে আছে, খুবই ক্লিয়ার। কারণ ক্যামাক স্ট্রিট থেকে প্রত্যেকটা জিনিসের অর্ডার এবং সাপ্লাই হবে, ভাইপো ছাড়া কোনো কিছু হবে না। আপনি এখানে সেলাইনটা কোত্থেকে আসবে, কোন কোম্পানি পাবে, সেটা ভাইপো ঠিক করবে। বালি কয়লা থেকে শুরু করে সবটাই, রংটা কি হবে, সেই রংটার যে বরাত কে পাবে, সাইকেলের বরাত কে পাবে, সবটাই ভাইপো ঠিক করে। সেই জন্য ভাইপোকে আড়াল করতে গিয়ে, তার সংস্থাকে আড়াল করতে গিয়ে যারা মানুষের সেবা করছেন, যারা এখানকার রোগীদেরকে বাঁচাচ্ছেন, তাদের উপরে আঘাত করা, সাসপেন্ড করা, এটা অনৈতিক কাজ। সেই জন্য আমি এমএলএ হিসাবে জনতার দরবারে ওনারা অ্যাপিল করেছিলেন, আমি সেই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম। সেই জন্য এটা একটা বড় সাফল্য। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ডাক্তারবাবুদের আমি শুভেচ্ছা বা ধন্যবাদ দিচ্ছি, এবং আপনারা আগের মতো ভালো করে কাজ করুন। 100% আমি দাবি জানিয়েছি অলরেডি, যারা দোষী, কারণ সেলাইন কাণ্ডে যে মা মারা গিয়েছিলেন তার বাড়িতে তৎকালীন এলওপি আজকের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেজন্য তার কম্পেনসেশন পাওয়ার কথা ছিল সরকার তরফ থেকে, সেটাও দেওয়া হয়নি। সেজন্য সেই দিকগুলো খতিয়ে দেখার জন্য অলরেডি মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। তাই আগামীতে পুরোপুরি তদন্ত হবে, যারা অ্যাকচুয়াল দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। এবার শুনে নেওয়া যাক এই কাণ্ডের পর সাসপেন্ড হওয়া তৎকালীন হাসপাতাল সুপার জয়ন্ত রাউত এদিন শুক্রবার মেদিনীপুর হাসপাতালে কাজে যোগ দিতে এসে কী প্রতিক্রিয়া দিয়েছেন। মিডিয়াতে বেরিয়েছে বারে বারে। হ্যাঁ, আমি ঘটনার 10 দিন আগের থেকে ছুটিতে ছিলাম, এর সাথে দূর দূরান্ত পর্যন্ত আমার কিছু নেই। আমি তখন অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারেও ছিলাম না, চার্জ দেওয়া ছিল। মানে তারপরেও আপনার উপর শাস্তির খারাপ করেছে। হ্যাঁ, হয়তো ছিলাম। মানে শুধুমাত্র চেয়ারে ছিলেন বলেই কি? ওটা আমি বলতে পারবো না, অ্যাডমিনিস্ট্রেশন বেটার বলবে, আমার হায়ার অথরিটি। না, অ্যাডমিনিস্ট্রেশন ওটা নিয়ে আমার তো কমেন্ট করার জায়গা নেই। তো ওনারা যারা করেছিলেন বা ইনকোয়ারি কমিটি কি রিপোর্ট দিয়েছে। হ্যাঁ, 1.5 বছর তো সবাই আমরা তো তাই ছিলাম। স্যার অবশেষে স্বস্তি কিছুটা হলো। হ্যাঁ, অর্ডার বেরিয়েছে, জয়েন করছি অবশ্যই। তো আপনাদের তরফ থেকে কি মুখ্যমন্ত্রী যে জনতার দরবার সেখানে কোনো আবেদন কিছু করেছে? এরকম ডাইরেক্টলি কিছু তো এরকম ইয়ে নয়, তবে আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছিলাম, তো দিক থেকে মানে বলা যেতে পারে সরকার পরিবর্তনের পরে পরে আপনাদের সাসপেনশন উঠলো। অবশ্যই। তার নাম প্রফেসর ডক্টর জয়ন্ত কুমার রাউত। আমি এমএসএপি ছিলাম ঘটনার সময়। কেউ ছুটিতে ছিলেন? হ্যাঁ, ছুটিতে ছিলাম। আমাকে একটা